তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। মাছগুলো এভাবে এক এক করে সব ভেজে নিলাম। প্রথমে কড়াই একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে সাদা জিরে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে। পেঁয়াজ আদা রসুনটাকে কষিয়ে নিলাম, তারপরে ধনে জিরে হলুদ লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু আলু দিয়ে দেবো, আলু দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম, দিয়ে আমি আবার কষাবো। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, নুন দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এটা অনেকটা তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো, লাল হলুদ সাদা ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে দিলাম এটার মধ্যে। তেলটা চারিদিক দিয়ে ছেড়ে গেছে। এইবার আমি ওখানে জল ঢেলে দেবো। চিনিটা টক দই ঝোলটা ব্যালেন্স করার জন্য চিনি, গরম মশলাটা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটুক, তারপর খুলে দিচ্ছি। মাছগুলো একটু নেড়ে অল্প একটু ঢাকনা দেব, তারপর সেখানে নামিয়ে ফেলবো। ঢাকনাটা খুলে এবার দেখি কতটা হলো। খুব সুন্দর হয়েছে। ধনে পাতাটা দিয়ে দিলাম, উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে ঝোলটা খেয়ে নেবে।